সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান দীপ্ত টিভি আয়োজিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনায় আছে এয়ার এশিয়া, মাইক্রোফাইবার গ্রুপ, শরীফ হজ গ্রুপ ও CSRM। আপনারা জানেন এই অনুষ্ঠানে হজের সার্বিক দিক আলোচনা করা হয়। কিছু বিষয় ইসলামী শরিয়া ভিত্তিক মাসলা মাসাইলের আলোকে আমাদের বরেণ্য আলেমী দ্বীনগণ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। আজকে এমনইভাবে আমাদের মাঝে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য দুজন আলেমী দ্বীন। আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমি প্রথমত পরিচয় করে দিচ্ছি মুফতি মোহাম্মদ আমিমুল এহসান। উনি হচ্ছেন খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, চিটাগাং রোড, এবং উনি একজন মুহাদ্দিস এবং বিশিষ্ট ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুস সালাম, বিশিষ্ট হাদিস বিশারদ, এবং উনি সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছেন জামিয়া শরিয়া মালিবাগে, ঢাকায় অবস্থানরত যে সুন্দর একটি চমৎকার একটা দ্বীনি প্রতিষ্ঠান, তার দায়িত্বে উনি আছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা হজের অনেকগুলো বিষয় আলোচনা করি। হজে যাওয়ার পূর্বে, হজে অবস্থানকালীন সময়, এবং হজ থেকে চলে আসার পরেও হজকে কিভাবে আমরা ধারণ করব, কিভাবে আমরা আগামী দিনগুলো দিনের পথে নিজেদেরকে পরিচালিত করব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটু বিশ্লেষণ করে থাকি। আজকের আলোচনায় আমরা হজের সময় কোথায় কোন স্থানে কি কি দোয়া পড়া উচিত বলে আমরা মনে করি, এই বিষয়গুলো নিয়ে একটু হাজিদের প্রতি যদি আপনাদের একটা দিক নির্দেশনা থাকে, সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। প্রথমত আমি মুফতি মোহাম্মদ আমিমুল এহসান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে হজের সময় কোথায় কোন স্থানে কি দোয়া পড়া উচিত, বিশেষ করে জেদ্দা থেকে নেমে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া এবং মক্কায় অবস্থানকালীন সময় করণীয়, উমরার প্রস্তুতি এবং উমরা পালনের সাধারণ কিছু নিয়মকানুন, তারপর আপনার তোয়াফ বলতে কী বোঝায়, তোয়াফের ফজিলত এবং তোয়াফের কিছু প্রকারভেদ আছে, এই বিষয়গুলো নিয়ে আপনার একটু জ্ঞানগর্ভ আলোচনা প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্বাচন করেন তারাই শুধু হজে যেতে পারেন, আলহামদুলিল্লাহ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত ছিল, আল্লাহ তাআলা বলেছেন আপনি দাওয়াত দিয়ে দেন, ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ, হজের ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে কিভাবে দুনিয়ার মানুষ জানবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিন কুল্লি ফাজ্জিন আমিক। তা আল্লাহ তাআলা যাদেরকে হজে যাওয়ার সৌভাগ্য দিয়েছেন, যারা যাচ্ছেন, তারা তো আখিরাতের মুসাফির, আল্লাহর মেহমান, দুয়ুফুর রহমান। এবং কি হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজিগণ এবং কি ওমরাকারীগণ এরা আল্লাহর প্রতিনিধি। এরা যাদের জন্য দোয়া করে সে দোয়াও কবুল হয়, এদের উসিলায় যারা দোয়া করে সে দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ। এই হজের সৌভাগ্য যারা লাভ করেছেন, এই হজের সময়গুলোকে কাজে লাগানো উচিত। কিভাবে আমরা একটি পরিপূর্ণ হজ্জে মাবরুর আমাদের নসিব হবে। তা আপনি আমাকে বলেছেন যে আমি যখন জিদ্দা এয়ারপোর্টে নামবো, আমি মনে করি আপনি যখনই ঘর থেকে বের হয়েছেন, আপনি ধরুন যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আপনার যিনি মেজবান রয়েছেন তিনি স্বয়ং রাব্বুল আলামিন। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রসুলকে শিখিয়ে দিয়েছেন, হে নবী আপনি এ ঘোষণা দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আপনি বলুন, আপনি ঘোষণা দিন যে আপনার নামাজ, কুরবানি, আপনার হজ সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য আমরা প্রথম আল্লাহর কাছে দোয়া করি একনিষ্ঠতার সাথে, যে আল্লাহ তাআলা যেন আমাদের, যখন নিয়ত করেছি যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম, এখন হজের অনেক প্রকারভেদ রয়েছে, হজ্জে তামাত্তু রয়েছে, হজ্জে ইফরাদ রয়েছে, হজ্জে কিরান রয়েছে। আমাদের দেশ থেকে অধিকাংশ মানুষই হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু হচ্ছে এখান থেকে আমরা উমরার নিয়ত করে চলে যাব, শুধু উমরার নিয়ত করব যে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, তুমি সহজ করে দাও, কবুল করে নাও। আর পুরা পথে আমরা তালবিয়া পড়তে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমাদেরকে একবারে বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত আমরা তালবিয়া পড়তে থাকবো। বরং আমি যখন জিদ্দায় নেমে গেলাম, তখন আমার মনে কত আশা ছিল যে একটু বাইতুল্লাহর কখন মুসাফির হব। এখন আমার মনের মধ্যে কাবার ভালোবাসা। দেখুন, আপনি যখন জিদ্দা থেকে রওনা হয়েছেন, জিদ্দা তো হলো মা হাওয়া আলাইহিস সালামের শহর,
সেখানে মা হাওয়ার কবর রয়েছে, সেটাই তো আছে। বালাদের পাশে সেখানে কবরস্থান রয়েছে। তো আমরা সেখান থেকে যখন রওয়ানা হব তখন দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে যে কাবার ভালোবাসা, দোয়া করতে থাকবো। আমরা গাড়িতে উঠবো, সুবহানাল্লাযী সাখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, দোয়া পড়ে আমি তালবিয়া পড়তে থাকবো। অযথা গল্প গুজব করবো না এবং কি তাড়াহুড়ো করবো না। হোটেলে গিয়ে আগে হোটেলের কার্ডটা নিব যেন আমি হারিয়ে না যাই। হয়তো আমরা সবাই কাফেলা যেভাবে বলে আমরা সেভাবে বাইতুল্লাহতে ওমরা করার জন্য যাব। তখন আমি বাইতুল্লাহ দেখে একটা দোয়া পড়তে হয়। যখন বাইতুল্লাহতে ঢুকবো যে এই দোয়া পড়বো যে আল্লাহুম্মা জিদ হাদাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমা, আল্লাহ এই ঘরের সম্মান আর মর্যাদা তুমি বাড়িয়ে দাও। ওয়াজিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু ওয়া হাজ্জাহু ওয়া আতামারাহু তাশরীফান ওয়া তা'যীমা, এই ঘরে যারা জিয়ারত করবে, তাওয়াফ করবে, এদের সম্মান আর মর্যাদাও বাড়িয়ে দাও। এরপরে আপনি যখন চলে গেলেন সেখানে যেখানে হাজরে আসওয়াদ রয়েছে ওই বরাবর ওই কোণ থেকে তাওয়াফ শুরু হবে, আপনি সেখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদের দিকে ফিরে আপনি তাওয়াফ শুরু করবেন। তাওয়াফের নির্দিষ্ট কোনো দোয়া নেই, হ্যাঁ তবে রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত এইটুকুতে আমরা এই দোয়া পড়ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাওয়াফের সময় বাইতুল্লাহকে টাচ করব না, কারণ বাইতুল্লাহর গিলাফের মধ্যে আতর লাগানো থাকে। এজন্য আমরা যখন তাওয়াফ করব তখন আমরা কেউ বাইতুল্লাহকে কী করব না, টাচ করব না, কারণ টাচ করতে গেলে আমার সুগন্ধি লেগে যাবে, তখন আমার ইহরামের বিষয় রয়েছে। এরপরে আমি সেখান থেকে 7 চক্করে তাওয়াফ, যে যে দোয়া পারে। কিছু দোয়া আমরা কিতাবে পাই যেগুলো আসলে এগুলো পড়তে হবে এটা কোনো জরুরি নয়, বরং আপনি যা দোয়া পারেন নিজের মনের কথা গহীন এগুলো বলে আমরা তাওয়াফ শেষ করলাম। তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়বো, এটা তাওয়াফের নামাজ ওয়াজিব। এই 2 রাকাত পড়ে এরপরে একটু জমজমের পানি পান করব, হ্যাঁ জমজমের পানি পান করে আমরা এরপর চলে যাব সাফা মারওয়াতে সাই করার জন্য। হ্যাঁ সাই করার জন্য সাফা মারওয়াতে চলে যাব। সাফা থেকে শুরু হবে, মারওয়াতে গিয়ে শেষ হবে, একবার হবে। অনেকে ভুল করে 14 বারও করে ফেলেন, এরকম অনেক ওলামায়ে কেরামও লিখেছেন যে এরকম ভুল হয়ে যায়। ওর কথা সাফা থেকে মারওয়া একবার, এইভাবে 7 বার, এইভাবে শেষ মারওয়াতে গিয়ে শেষ হবে। সেখানে একটা জায়গা আছে যেখানে মা হাজেরা দৌড়িয়েছিলেন, একটা জায়গা আছে সেখানে লাইটিং দেওয়া আছে। ওই জায়গায় আমরা যখন যাব তখন সেখানে আমরা এই দোয়াটা পড়বো, রাব্বিগফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। এই জায়গায় পুরুষরা দৌড়ে যাবে আর মহিলারা আস্তে আস্তে। তো আমাদের ওমরা হয়ে গেল, এরপরে মাথা মুন্ডন করে ফেলবেন, এরপরে সে হালাল হয়ে গেলেন একবারে। এখন যিনি কেরান করবেন তিনি কিন্তু আর এই হালাল হওয়ার তার কি থাকবে না, সুযোগ থাকবে না। তিনি তাওয়াফে কুদুম করে তিনি তার এই হজের জন্য তিনি প্রস্তুতি নিতে থাকবেন। হজে ইফরাদের ক্ষেত্রেও সেম জিনিস, তার হালাল হওয়ার কি নেই, সুযোগ নেই। এরপর আমরা যখন হজে রওনা হব, হজে যাওয়ার কথা 8 জিলহজ সকালবেলায়, এদিনকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, কিন্তু আমাদেরকে একটু সুবিধার জন্য আরামের জন্য 7 জিলহজ রাতে একদিন আগে রাতে আমাদেরকে মিনে অবস্থান করতে হয় আর কি। আমরা ইহরাম আমাদের সুবিধার্থে আর কি, যে যেখানে থাকবো ওখান থেকে ইহরাম পরব, হোটেল থেকে যে যেখানে থাকি ওখান থেকে ইহরাম পরিধান করে হজের নিয়ত করব যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম, সহজ করে দাও, কবুল করে নাও। এরপরে সে মিনায় চলে গেল। মিনার নির্দিষ্ট কোনো আমল নেই, মিনাতে সে 7-8 জিলহজ সারা দিন থাকবে, 8 জিলহজ রাতেও থাকবে, থেকে 9 জিলহজ সকালবেলা আরাফায় রওনা হবে। কিন্তু সেখানে আমাদেরকে 8 জিলহজ আসার পরে আরাফাতের জন্য নিয়ে যাবে। বাকি আরাফার ময়দানে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে আমাদের ইবাদত শুরু হয়ে যাবে, আল্লাহর নিগে কান্নাকাটি করা। নির্দিষ্ট কোনো দোয়া আরাফার ময়দানও নেই। বাকি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করেছেন বেশি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ আরাফার দিনে সাহাবায়ে কেরামকে ডেকে বলেছেন, হযরত বেলালকে ডেকে বলেছেন, বেলাল সবাইকে চুপ হতে বলো যে আজকে আল হাজ্জু ইয়াউম আরাফা, আরাফা হচ্ছে হজ। এখন কি বলেন যে কেন? রাসূল হযরত বেলাল সবাইকে বললেন আনসিতিন নাস, সবাইকে চুপ হয়ে যেতে বলো। সবাই যখন চুপ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র জিবরিল আমার কাছে আসছেন এই সংবাদ নিয়ে যে ইন্নাল্লাহ কাদ গাফারা লি আহলি আরাফা, আল্লাহ আরাফাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আরাফাবাসীদেরকে মাগফুরিনদের মাঝে শামিল করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধু এই বছরের জন্য? বলে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা আরাফায় আসবে তাদের জন্য এই শুভ সংবাদ। এরপর আমরা আরাফা থেকে এই ইবাদত বন্দেগী করে সূর্যাস্তের পরে আমরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া ইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। মুজদালিফায় একটা মসজিদ রয়েছে মাশআরুল হারাম, বলে এখানে আমরা জিকির করতে যাব, জিকির করতে করতে যাব। এবং কি সেখানে আমরা
তাকবীর পড়তে পড়তে যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এমনকি আরও যে দোয়া পারি সেগুলো পড়ে আমরা মাশাআল্লাহ, খুব মুজদালিফায় চমৎকারভাবে আমরা বিষয়টা জানতে পারলাম। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনি আমাদের যে মোহতারাম আমাদের আমিনুল হোসেন সাহেব যে কথাটা বলেছেন, তারপর থেকে যদি আপনার কাছ থেকে কিছু জানতে চাই যে আমাদের যখন আমরা হজের মূল হজ যেটা উকুফে আরাফা, সেখানে অবস্থান করার পর যখন আমরা চলে আসলাম মুজদালিফায় খোলা আকাশের নিচে আমাদের রাত্রি যাপন করা লাগে। তার পরবর্তীতে এই মুজদালিফা এবং জামারায় কঙ্কর নিক্ষেপের কিছু আদব, কিছু করণীয় বিষয়গুলো আপনার কাছ থেকে আমি একটু বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে হজের মূল পর্বটাই শুরু হয় আরাফা থেকে। এজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আল হাজ্জু আরাফাতু, মূলত আরাফায় অবস্থান করার নামই হচ্ছে হজ। কেন? যে যদি সুস্থ ব্যক্তিরা যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যায় সেই সময় থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে, তাহলে তাদের হজ কমপ্লিট হয়ে গেল। আর যারা অসুস্থ তাদের জন্য সুযোগ আছে যে দিনে আসতে পারলেন না, তাহলে যেই রাতে সুস্থ ব্যক্তিরা মুজদালিফা চলে যাবে, ওই রাত থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত, এই বিটুইন দিস টাইম, এই মধ্যে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে আরাফার ময়দানে একটু ঘুরিয়ে আনা হয়, তাহলেও তার হজ হয়ে যাবে, তার ফরজটা পূর্ণ হবে। ফরজটা পূর্ণ হয়ে গেল। কিন্তু যদি আরাফার ময়দানে অচেতন অবস্থায়ও তাকে ঘুরিয়ে আনা না হয়, তাহলে এই বছর হজ তার মিস হয়ে গেল, কাজা করতে হবে। এহরাম বাঁধার পরে যদি তার এই পর্বটা মিস হয়ে যায়, এরপরে সবাই চলে যান সুস্থ যারা হাজি সন্ধ্যা পর্যন্ত। ওকুফে আরাফা মানে আরাফায় অবস্থানের যে টাইম, এটা হলো জোহরের টাইম যখন হয়, জাওয়াল যেটাকে বলি আমরা, জোহরের ওয়াক্ত থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত। তবে এর সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। তবে আসর থেকে নিয়ে আবার মাগরিব পর্যন্ত ওকুফে আরাফার ওয়াজিব সময়। কেউ যদি এই টাইমটা মিস করে, তাহলে তাকে আবার দম দিতে হয়। আচ্ছা, এই জন্য এরপরে যখন সূর্য অস্ত যাবে, তখন হাজি সাহেবরা এই মাগরিব নামাজ পড়ার জন্য কোনো রকমের তাড়াহুড়া করবেন না। হেঁটে হোক অথবা গাড়িতে হোক, যেভাবে তার ব্যবস্থাপনা করা আছে, তিনি পেডিস্ট্রিয়ান ওয়ে ধরে তরিকুল মুসাত, যে যারা পায়ে হেঁটে যাবে, তাড়াহুড়ার কোনো বিষয় নেই। রাত 12টায় হোক 1টায় হোক, তখন মুজদালিফায় গিয়ে তিনি সামানা গুছিয়ে খোলা আকাশের নিচেই আজান কামত দিয়ে মাগরিব একসাথে পড়বেন, দুই ওয়াক্তের নামাজ একসাথে আদায় করবেন। এটাকে জাময়ে তাখির, যে মাগরিবকে বিলম্ব করে পড়া হলো। আর আপনার আরাফায় থাকাকালীন সময়ে তিনি আসর এবং জোহরকে যেহেতু আগে পড়া হয়, তো যে যেভাবে যদি আর মসজিদে নামিরায় পড়েন তাহলে তো ওইভাবেই পড়লেন, আর যদি তাঁবুর মধ্যে একসাথে পড়েন, এটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের অনেকের মধ্যে একটা ভ্রম আছে যে মুজদালিফায় রাত্রি যাপন করে এটাই বুঝি ওয়াজিব। আসলে রাতে অবস্থান করাটা হলো সুন্নত। বরং রাত যখন শেষের দিকে এগোবে, অর্থাৎ ফজর ওয়াক্ত হয়ে যাবে এবং একটু আধার থাকতে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য উদয়ের 2 মিনিট আগ পর্যন্ত এই যে টাইম, এই টাইমটা হলো ওকুফে মুজদালিফার ওয়াজিব টাইম। হ্যাঁ, অনেক ভাইকে লক্ষ্য করা যায় যে রাতে ফজরের নামাজ পথে পড়বেন অথবা মিনা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন যে শয়তানকে কঙ্কর মারতে হবে, অথচ এই ব্যাকুলতার আগে তার যে একটা ওয়াজিব ছুটে যাচ্ছে, তিনি এটা বেমালুম ভুলে যাচ্ছেন। এজন্য আসল ওয়াজিব হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত অবস্থান করা, তিনি জিকির আজকার করবেন। আর আরেকটা কথা, তা হলো যে মুজদালিফার যে রজনী, এই রাতকে ওলামায়ে কেরাম বলেছেন বিভিন্ন হাদিসের আলোকে যে এটা এমনকি লাইলাতুল কদরের চাইতে উত্তম। এই জন্য এই রাতে বিশেষ করে যত রকমের ইবাদত বন্দি করা যায়, শরীরটা কাহিল একবার অবসান্ন থাকবে, অবসাদগ্রস্ত থাকবে, কিন্তু তারপরও এই রাত তো আর জীবনে আরেকবার আসবে না। এই জন্য মুজদালিফার রাতটাকে যেহেতু লাইলাতুল কদরের চাইতেও বেশি ফজিলতপূর্ণ বলা হয়েছে, এই সময়টাতে কিছু ঘুম তো আসবেই, তারপরেও ইবাদত বন্দিগিতে কাটানো এটা জরুরি। আর যখন ফজরের নামাজ হয়ে গেল, সূর্যাস্ত আপনার সূর্য উদয় পর্যন্ত আমি অপেক্ষা করলাম, অবস্থান করলাম, এরপরে ধীরে ধীরে এগোতে থাকবো আমি মিনার দিকে। মিনায় আজকে 10 তারিখ, এখন মিনায় গিয়ে আমি শুধু একটা জামারাতুল আকাবা যেটাকে বলে, বা আমাদের ভাষায় বলে বড় শয়তানকে, শুধু 7টি কঙ্কর মারবো। কঙ্কর মারার সময় সবাই ভাবি যে ওই যে দেয়াল আছে ওখানে লাগাইতে হবে, লাগানো জরুরি না, আমি যদি দূর থেকে দেই বাউন্ডারি ভিতরে পড়লেই আমারটা হলো। আর কঙ্কর মারার দোয়া হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার
রগমান লিশাইতান রিদান লিররহমান, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আর শয়তানের মুখে চুনকালি দেওয়ার জন্য আমি এই আল্লাহর নাম নিয়ে এই কঙ্কর নিক্ষেপ করলাম। বাস এভাবে। এটা একটা প্রতীকী প্রতিবাদ। জি, কঙ্কর মানে হলো যে তেঁতুল বিচু সর্বোচ্চ আর বুটের দানা সর্বনিম্ন, এর মাঝামাঝিতে কঙ্করটা হতে হয়। কিন্তু আবেগ বশবর্তী হয়ে আমি একবার জুতা ওখানে নিক্ষেপ করি, আসলে এটা তো আবেগের নাম তো হজ না। হজ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ধাপে ধাপে বলছেন খুজু আন্নি মানাসিকুম, আমি যেভাবে করছি সেভাবে ফলো করো লাআল্লি লাআলকাকুম বাদ আমি হাজা, সম্ভবত আগামী বছর আমি থাকবো না। যাই হোক, প্রথম 10 তারিখে বড় শয়তানকে কঙ্কর মেরে এরপরে হাজী সাহেব যদি তামাত্তু হজকারী হন অথবা কেরান হজকারী হন, তখন তিনি কুরবানির জন্য চলে যাবেন। কুরবানি করার পরে এরপরে মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করার ক্ষেত্রে এটা হলো মানে এহরামকে খুলে ফেলা। এখন 2টা পদ্ধতি আছে। একটা হলো যাদের চুল বড়, তারা যদি ইচ্ছে করেন যে 1 কর পরিমাণ ছোট করে এরপরে এহরাম খুলবেন, এটাও হয়। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা মুন্ডন করার মাধ্যমে এহরাম খুলে তাদের 3 বার দোয়া করছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। হে আল্লাহ, যারা হলক করে মাথা মুন্ডন করে তাদেরকে রহম করুন, 3 বার বলছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুকাসসিরিন, যারা ছোট করে তাদের দোয়া করবেন না? নবীজি 4র্থ বারে বললেন ওয়াল মুকাসসিরিন, যারা ছোট করার মাধ্যমে করলো এহরাম করলো তাদের জন্য দোয়া করুন। আসলে এই হলক করতে হয় কেন? আরব দেশে একটা বিষয় প্রচলিত ছিল যে গোলাম কিনে আনা হতো বাজার থেকে, তখন আগের মালিকের কোনো কিছুই যেন কোনো স্মৃতিচিহ্ন যেন না থাকে, জন্য নতুন মালিক গোলাম কিনে আনার পরে তাকে পুরো মাথা মুন্ডন করে দিত, যে আগের মালিকের কোনো চিহ্ন আমি রাখবো না। প্রক্রিয়াটা রেখে দিয়েছে, কিন্তু টার্গেট চেঞ্জ করে দিয়েছে। আগে একজন মানুষকে তার মনোরঞ্জনের জন্য, তার দিলকে খুশি করার জন্য, ওই মালিকের জন্য, মনিবের জন্য করা হতো মাথা মুন্ডন। এখন তুমি রবের জন্য করো, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহর রঙে তুমি রঞ্জিত হও। খুবই চমৎকারভাবে আপনি এটা ইসলামাইজ করেছেন। আপনি সব কিছু এত পরিষ্কারভাবে আপনি বলেছেন। আশা করি আপনার এই আলোচনায় হাজিরা অনেক উপকৃত হবে এবং আমরা সেই আমল যাতে করতে পারি, রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়াই কামনা করছি। আমি একদম শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে চলে এসেছি। আমি এই পর্যায়ে মুফতি মোহাম্মদ আমিমুল ইহসানের কাছে আবারও আসছি। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে হজের আগে এবং পরে মিনায় জিলহজ মাসের কোন কোন দিন অবস্থান করতে হয়? আরাফার আগে তো আমরা 8 জিলহজ মিনায় অবস্থান করলাম, সেটা শেষ হয়ে গেল, সেটা সবাই করে। কিন্তু 10 জিলহজ পাথর মারার পরে, 10 জিলহজ রাত, 11 জিলহজ রাত এবং 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এটুকু অবস্থান করা হানাফি মাযহাব অনুযায়ী এটা সুন্নাহ, এবং কি অন্যান্য মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব, এবং কি সেখানে অবস্থান করতেই হবে, মানে মিনার ময়দান ছাড়া যাবে না। আর কোনো ব্যক্তি যদি 12 জিলহজ সূর্যাস্তের আগে যদি মাঠ সে চেঞ্জ করতে না পারে, সেখান থেকে বের হতে না পারে, তাহলে কিন্তু সে এই 12 জিলহজ রাতেও সে সেখানে কি করবে, অবস্থান করে 13 জিলহজ সে আবার 3 জামরাতে পাথর নিক্ষেপ করে 7টা 21টা পাথর নিক্ষেপ করে সেখান থেকে সে বের হয়ে আসবে। এটা হলো তার সর্বশেষ আমল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামারাতে পাথর নিক্ষেপ করেছেন, তখন রাসূলুল্লাহ সূরাতুল বাকারা এখানে অবতীর্ণ হয়েছে। এই জন্য জামারাতে পাথর নিক্ষেপ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে সেখানে জামরায়ে সানিয়া, জামরায়ে সুগরা, আমরা যদি মেজো শয়তান বলি, ছোট শয়তান বলি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করেছেন। এজন্য আমরা এটাকে উৎসব, হজ এটা শুধু উৎসব নয়, এটা ইবাদত, বিশাল ইবাদত। আর জামারাতে পাথর নিক্ষেপ করা এটা এত বড় ইবাদত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, উলুহিয়তের যে ঘোষণা, একত্ববাদের যে ঘোষণা, শিরক মুক্ত জিন্দেগি গঠনের যে ঘোষণা, এজন্য সেখান থেকে আমরা আনন্দের সাথে ফিরে আসব অনেক লম্বা দোয়া করে। এখন যেহেতু আমাদেরকে সেখানকার প্রশাসনেরা লম্বা সময় দাঁড়াতে দেয় না, এটা অনেকেই জানেনই না, সেজন্য তারা কেউ দোয়া করেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করেছেন এবং কবুল হয়। হ্যাঁ, দোয়া কবুল হয়। এজন্য আমরা সেখান থেকে দোয়া কবুল করে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আবারও বাইতুল্লাহ যাওয়ার জন্য তৌফিক দান করেন। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। খুবই চমৎকার পরিষ্কারভাবে আপনি উল্লেখ করলেন, বিশেষ করে মিনায় অবস্থান জিলহজ মাসের হজের আগে, হজের পরে, এই অবস্থানটা আসলে আমাদের জানা খুবই জরুরি। আপনি এবং আপনার সহ আলোচক
মুফতি আব্দুস সালাম সাহেব, দুজনই খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পাওয়ার্ড বাই এয়ার এশিয়া, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM ও শরীফ হজ গ্রুপের সৌজন্যে পরিচালিত দীপ্ত টিভির পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠানটি। আপনারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন কোনো অতিথিকে নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।